अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। এটা তুমি কি বলছো সুধা? ব্যাস, তুমি যা চেয়েছো আমরা সেটাই করেছি। শোনো উদয়, তোমার পরিবারে আমার একটা মেয়ে আছে, ও সুখ দুঃখের চিন্তাও আমাকে করতে হয়। আর এর আগে তোমার জন্য দুই পরিবারের মধ্যে সম্পর্ক খারাপ হোক, তুমি তোমার কথা রাখো আর চলে যাও এখান থেকে। সুধা, মা থাম সুধা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি জানি যে তোর আমাদের এই সিদ্ধান্ত খুব কষ্ট দিয়েছে তোকে, কিন্তু মা, এতেই সবার ভালো হবে। এবার তুই কান্না থামা। যদি সবাই আমার কথা প্রথমে একটু শুনতো, তাহলে আজকে তোকে এইভাবে কাঁদতে হতো না। আমি তোর মা, আমি সবসময় তোর ভালো চাই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা পূর্ণতা পাবে সে আশা কোনোভাবেই রাখিস না, তাতে যে শুধু কষ্টই পাবি মা। এসব কিছুতে দোষ শুধু উদয়ের নয়, তোরও কিন্তু ছিল। প্লিজ মা, তুমি সুধা দিদিকে কিছু বলো না। যা কিছু হয়েছে তাতে দিদির কোনো দোষ নেই। আমি হয়তো বয়সে ছোট হতে পারি, কিন্তু এটা জানি ভালোবাসা কখনো বিচার বিবেচনা করে হয় না। আর তাতে কারোর কোনো হাত থাকে না। আর যখন কোনো কারণে সেটা ভেঙে যায়, তখন খুব কষ্ট হয়। সুধা দিদি অনেক বুঝতার মেয়ে, তোমরা সবাই প্লিজ ওকে একটু সময় দাও, ও নিজেকে ঠিক সামলে নেবে। চলো। উদয়, উদয়, উদয়! জ্যোতি, আজ আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা, এটা কি আমার বাড়ি নয়? উদয় কি আমার নিজের ভাই নয়? ওর জন্য কি কোনো চিন্তা নেই আমার? কিন্তু ছোট মা এক মুহূর্তেই আমাকে পর করে দিল। এটা আমার আর আমার ছেলের মধ্যে কথা হচ্ছে। ভালোই হবে যদি তুই আমাদের মধ্যে কথা না বলিস। আমার তো মনে হচ্ছে যে শরীরের একটা অংশ কেটে বাদ গেছে। নিজের বাড়িতে অচেনা লোকের মতো লাগছে। কি হয়েছে কি ছোট মায়ের? উনি তো কোনোদিনই এরকম ছিলেন না। আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন, কিন্তু পঙ্কজ, ছোট মা আজও তোমাকে অতটাই ভালোবাসেন যতটা আগে বাসতেন। উনি যা কিছু বলেছেন সেটা উনি রাগ করে বলেছেন। উনি আমার উপর যতই রেগে থাকুন না কেন,
উনি তোমাকে নিজের থেকে আলাদা করতে পারবেন না। কিছুদিন সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। গায়ত্রী, কিছুতেই বুঝতে পারছি না যে উদয়ের সঙ্গে কিভাবে কথা বলল। হ্যালো, নমস্কার। বেয়ান ঠাকুরন উদয়ের জন্য মেয়ে দেখতে যাবার কথা ছিল। মেয়ে পক্ষের লোকেরা ফোন করেছিল, ওদের ওখানে কেউ পৌঁছয়নি। সবকিছু ঠিকঠাক আছে তো? কেশরবাবু ফোন করেছেন। কি বলবো ওনাকে? নমস্কার বিআই মশাই। নমস্কার। আচ্ছা, ওরা এখনো মেয়েদের বাড়িতে পৌঁছয়নি? আসলে ওই ভৈরবীর শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে ও একটু। এটা তো খুব চিন্তার বিষয়। বেয়ান ঠাকুরন উদয়পুরেই আছেন, অথচ কেউ আমাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। ঠিক আছে, বৌমা ওখানে আছে, ওকে একটু ফোনটা দে। মৃণাল নেই এখানে? নেই না, ও এই সময় ও ভৈরবীর সঙ্গে আছে। কোনো ব্যাপার নয়, আমি ওর মোবাইলে ফোন করছি। না 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 না, তার দরকার নেই। ওই তো মৃণাল এসে গেছে। এক সেকেন্ড প্লিজ। হ্যালো, প্রণাম নেবেন বাবা? আমি তোমার কাছে এটা আশা করিনি বৌমা। ব্যাপারটা যাই হোক না কেন, আমাকে একটা ফোন তো করতে পারতে। ভদ্রতা বলে একটা ব্যাপার আছে, তোমার তো আমাকে বলা উচিত ছিল। কারণ তুমি খুব ভালো করেই জানো যে উদয়ের জন্য সম্বন্ধ আমি এনেছিলাম। তোমার বাপের বাড়ির লোকদের একটা ভুলের জন্য সমাজে আমার মাথা নিচু হয়ে গেল। আমার মুখের কথার কোনো দামই রইল না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না বড় মা, বাবা খুব রেগে আছেন। ফিরে যাওয়ার পরে জানি না আর কি কি শুনতে হবে। আর কতদিন পর্যন্ত অসুস্থতার অজুহাত দিয়ে লুকোবো আমরা? কখনো না কখনো তো উত্তর দিতেই হবে। কি বলবো আমরা কেশব বাবুকে যে উদয় আমাকে না জানিয়ে একটা মিডল ক্লাস মেয়েকে পছন্দ করেছে, যে পাগল, আর আমার বড় বৌমার বোন। কি হয়েছে বৌদি? আজ উদয় বাবা কিছুই খেলেন না সকালে, আর কাল রাতেও কিচ্ছু খায়নি। এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে। আমি সকাল থেকে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও দরজাই খুলছে না। যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে তুমি একটু ওর সাথে গিয়ে কথা বলো না। উদয়, উদয় প্লিজ বেরিয়ে এসো। উদয় দেখো, বাচ্চাদের মতন জেদ করো না। উদয়, উদয়, উদয় প্লিজ বেরিয়ে এসো বাইরে, খাবার খেয়ে নাও। দেখো আমার দিব্যি রইল। প্লিজ উদয়, দরজাটা খোলো। উদয়, উদয় আমার কথাটা শোন।
সুধা, সুধা, আমাকে এখানে আসতে হলো সুধা। কেউ আমার কথা বুঝতেই চাইছে না, কেউ আমাদের সম্পর্ক মানছে না। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি সুধা? আজকে, এক্ষুনি উত্তর দাও সুধা, এটা আমার জীবনের প্রশ্ন। তুমি কি আমার সাথে আছো? যারা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করে বড় করেছে, তাদের এভাবে সম্মানহানি করে, তাদেরকে এভাবে কষ্ট দিয়ে আমার কোনো খুশির প্রয়োজন নেই। সুধা, ওই সময় তোমার পরিবার তোমার উপর চাপ সৃষ্টি করেছিল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। একবার আমার মাথায় হাত রেখে বলো, তুমি কি নিজের সারাটা জীবন আমার সাথে কাটাতে চাও না? থ্যাঙ্কস সুধা, তোমার চুপ করে থাকায় আমি উত্তর পেয়ে গেছি। এবার তুমি যখন আমার সাথে, তোমার ভালোবাসা যখন আমার সাথে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। তোমার এত বড় সাহস কি করে হয়? কত বোঝালাম আমি তোমাকে, তোমার আংটিটাও ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুমি তো কিছু বুঝতেই চাইছো না। উদয়, আমি কোনোদিন আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। যে কোনো সম্পর্কের আগে আমার পরিবার আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার বাবা মা। সুধা, আমার কথাটা একবার প্লিজ, এবার কিন্তু তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। সিদ্ধান্ত নিয়ে নিয়েছো মানে? তোমার কি মনে হয় আমি একটা যন্ত্র যে তোমার ইশারায় নাচবো? উদয় প্লিজ, তুমি অলরেডি অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছো। প্লিজ প্লিজ এখান থেকে চলে যাও। সুধা, তুমি আমার ভালোবাসাকে নাটক বলছো? তুমিও আমার কথা বুঝতে চাইছো না? উদয়, তুমি কেন আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করছো না? সুধা প্লিজ, আমার কথাটা একবার শোনো। উদয়, এখান থেকে চলে যাও প্লিজ। সুধা, আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি চলে যাও, না হলে সিকিউরিটি। তার কোনো প্রয়োজন নেই সুধা, আমরা আছি তো। এই যে রোমিও, শুনলে না ও কি বললো? বেরো এখান থেকে। সুধা, তুমি আমার সাথে এই ব্যবহার করছো? আমি জানি তুমি যেগুলো বলছো তোমার সেগুলো তো সম্মতি নেই। সুধা প্লিজ, ওদের আটকাও আর আমার সঙ্গে চলো। সুধা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমায় দাও না, আমি করে দিচ্ছি। আরে আমি করে নেব, তুই ছাড় তো। না মা, তুমি গিয়ে বসো, আমি সবার জন্য চা করে আনছি। মা, তোর এখন বিশ্রামের দরকার, তুই যা গিয়ে বস। আমি একদম ঠিক আছি। আজ আমি আমার ঘরটাও পরিষ্কার করলাম আর আমার খুব ভালো লেগেছে। আর তাই আমি ভেবে নিয়েছি যে এবার ঘরের সব কাজে আমি তোমায় সাহায্য করব। আর জীবনটাকে নতুন করে শুরু করার জন্য কোথাও না কোথাও দিয়ে তো শুরু করতেই হবে। তুই যাবা না, আমি গিয়ে দেখছি। কি ব্যাপার সুধা, মা তোকে এরকম দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো?
সুধা, তুই অফিস থেকে ফিরে এলি মা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। শুধু একটু মাথাটা ব্যথা করছিল, তাই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আমি জানি তুমি যেগুলো বলছো তোমার সেগুলো তো সম্মতি নেই। সুধা প্লিজ ওদের আটকাও আর আমার সঙ্গে চলো। সুধা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সুধা প্লিজ। আমাকে ক্ষমা করে দিও উদয়। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। সব সমস্যায় তুমি আমার পাশে ছিলে, আর আজকে আমি তোমার সাথে। সুধা দিদি। হ্যাঁ সুষমা, আয় না ভেতরে। দিদি, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বল না সুষমা। আমাকে কিছু বলার জন্য তোর অনুমতির প্রয়োজন কবে থেকে হলো? দিদি, আজ অব্দি আমি তোমাকে আর জ্যোতি দিদিকে শুধু ভুলই বুঝেছি। আর আমার সাথে যা হয়েছে সেটা আমার ভাগ্যে ছিল, কিন্তু আজ তুমি ভুল করছো। উদয়বাবুর ভালোবাসা প্রত্যাখ্যান করে তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করছো। দেখো, আমিও জানি যে তুমি উদয়কে খুব ভালোবাসো, তাই তো। দেখো, উদয়বাবু যদি চাইতো ও তোমাকে বুঝিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিত, কিন্তু ও সেটা করেনি। বরং সাহস করে বাবার সামনে এসে তোমাদের বিয়ের কথা বলেছে। আমি উদয়বাবুর চোখে ভালোবাসা দেখেছি। দিদি, আমি একজন ভুল মানুষকে বেছে নিয়ে নিজের জীবন তো শেষ করে দিয়েছি, কিন্তু তুমি নিজের যোগ্য মানুষটাকে দূরে ঠেলে দিয়ে কেন নিজের সাথে অন্যায় করছো? দিদি, সৎ মানুষ, সত্যি ভালোবাসার মানুষ জীবনে অনেক কষ্ট করে পাওয়া যায়। দিদি, আমি তোমার থেকে ছোট হতে পারি, তাও তোমায় বলছি, কারোর জন্য বাধ্য হয়ে নিজের ভালোবাসাকে দূরে সরিও না। একবার চেষ্টা তো করো সকলকে বোঝানোর, হয়তো সবাই মেনে নেবে। এবার তোমার সিদ্ধান্ত। তুই ঠিক বলছিস সুষমা। উদয়ের থেকে দূরে থাকাটা আমার পক্ষে খুবই মুশকিলের, খুবই কষ্টের, কিন্তু আমি দুদিনের সম্পর্কের জন্য 20 বছরের সম্পর্ক তো নষ্ট করতে পারি না। না, আমাকে আমার পরিবারের আর আমার পরিবারের খুশির খেয়াল রাখতে হবে, ওদের খুশির খেয়াল রাখতে হবে। আর হয়তো উদয়কে পেয়ে হারিয়ে ফেলাই আমার কপালে লেখা আছে।